মসজিদুল গামামা মদিনার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ, যা মসজিদে নববী থেকে প্রায় ৩০০ থেকে ৫০০ মিটার পশ্চিমে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের সালাত ও বৃষ্টির প্রার্থনার সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতেন, যেখানে মেঘের ছায়ায় বৃষ্টি নেমেছিল বলে জনশ্রুতি রয়েছে। গামামা অর্থ মেঘমালা। এটি বর্তমানে অটোমান স্থাপত্যের আদলে গম্বুজ ও কালো পাথর দিয়ে তৈরি। ৬৩১ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে ঈদের সালাত আদায় করেছিলেন। এটি ইসলামের প্রাথমিক যুগে নামাজের জায়গা হিসেবে পরিচিত ছিল এবং পরবর্তীতে এখানে মসজিদ নির্মিত হয়। গামামা অর্থ মেঘমালা। একটি বর্ণনায় রয়েছে, একবার মদিনায় খরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইস্তিসকার নামাজ পড়ার পরে আল্লাহ মেঘের মাধ্যমে বৃষ্টি বর্ষণ করেছিলেন, তাই এই নামকরণ। মসজিদটি অটোমান যুগের স্থাপত্য শৈলীর প্রতিফলন, যা পরে সৌদি সরকার সংস্কার করে থাকে। এটিতে একাধিক গম্বুজ ও উঁচু মিনার রয়েছে। মসজিদের দেয়াল কালো ব্যাসল্ট পাথর এবং সাদা চুনকাম করা পাথর দিয়ে তৈরি, যা মদিনার আগ্নেয়গিরি ল্যান্ডস্কেপকে তুলে ধরে। মসজিদের আয়তন প্রায় ৭৬৩.৭ বর্গ মিটার এবং উচ্চতা ১২ মিটার। বর্তমানে এটি একটি সচল মসজিদ, যেখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। এই মসজিদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য মদিনার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হিসাবে গণ্য করা হয়। হাজিরা হজ পালন করতে এসে মসজিদে নববীতে অবস্থানকালে অবশ্যই এই মসজিদে এসে নফল নামাজ আদায় করে নিজেকে ধন্য মনে করে এবং আত্মিক শান্তি লাভ করে থাকে।